হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব খুবই মজাদার লোভনীয় পাকোড়ার রেসিপি। পাকোড়া তো অনেক ধরনের খেয়েছেন, আজকে নতুন ধরনের একটা পাকোড়া রেসিপি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে যাবেন। যারা নতুন পুরানো বন্ধু অনবরত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, পাকোড়া রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা কাবলি ছোলা। সবগুলো উপকরণ আমি প্রসেস করে ধুয়ে কেটে প্রস্তুত করে নিয়েছি। সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনেও লিখে দিব, আপনারা সহজভাবে ওখান থেকে দেখে নেবেন। এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি লবণ। হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চটকে নিচ্ছি। এভাবে চটকে নিয়ে যেই জুসগুলো বের হবে ওগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি। এভাবে হাতে চটকে নিলে সফট হয়, সেজন্য আমি চটকে নিলাম। নতুন পুরানো বন্ধু সবাইকে বলছি, দয়া করে আপনারা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্যাপসিকামগুলো সরিয়ে আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। ডিমটা কখনো এভাবে করে ভেঙে দিবেন না, আলাদা একটা পাত্রে ভেঙে তারপরেই দিবেন। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা কাবলি ছোলার ব্যাটার 2 কাপ। এখন দিয়ে দিচ্ছি অল্প আদার পেস্ট। আদাটা দিলে খুবই ভালো, খুবই উপকার হয়। যেহেতু শুরুতে আমি লবণ অ্যাড করেছি, এখানে আর কোনো ধরনের লবণ অ্যাড করব না। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কাবলি ছোলার ব্যাটার যে কাপ দিয়ে মেপে নিয়েছি ওই কাপ দিয়ে 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। শুরুতে দেখেছেন আমি একটা মশলা নিয়েছি, মশলাটা আমি স্কিপ করেছি যেহেতু আমি পাকোড়াটা সস দিয়ে পরিবেশন করব। আপাতত মশলাটা আমি স্কিপ করলাম, আপনারা মশলাটা দিতে পারেন, দিলে আরও বেশি মজা হয়। কাবলি ছোলার পাকোড়ার রেসিপির জন্য ব্যাটারটা রেডি হয়ে গেল। চুলা মিডিয়াম টু লো হিটে রেখে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। পর্যাপ্ত মতো তেলগুলো গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলো শেপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন সেম কাপে আমি পাকোড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো। পাকোড়াগুলো চামচ দিয়ে হালকা সরিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না থাকে। ক্যাপসিকাম আর কাবলি ছোলার পাকোড়া হেলদি, খুবই মজাদার। রেসিপিটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না কতটা লোভনীয় মজাদার হয়েছে। খুবই অল্প সময়ে অল্প খরচে এই ধরনের পাকোড়া ঘরে থাকলে বাচ্চারা থেকে শুরু করে মুরব্বীরাও খেয়ে খুব খুশি হবেন। আমার করা পাকোড়া তো আপনাদেরকে খাওয়াইতে পারছি না, আপনারা অবশ্যই ক্যাপসিকাম আর কাঁচা কাবলি ছোলার পাকোড়া রেসিপি সবগুলো উপকরণ ফলো করে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের হাতের পাকোড়া কেমন হয়েছে। খেয়ে আমি জানতে পারলে অবশ্যই খুশি হব। আসলে আপনারা বুঝতে পেরেছেন আমি রেসিপিটা কত সহজভাবে করে নিয়েছি। কাবলি ছোলার পাকোড়াটা যখন এক পাশ এই ধরনের লালচে হয়ে যাবে তখন অন্য পাশটা উল্টে দিবেন, উল্টে দিয়ে সেম কালার আসলে তখন নামিয়ে নেবেন। বাকিগুলো সেম প্রসেসে করে নিচ্ছি। কাবলি ছোলা আর ক্যাপসিকাম পাকোড়ার রেসিপি তৈরি করা হয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য আমি এখানে শসা নিয়েছি এবং 2 ধরনের সস নিয়েছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি পাকোড়া ছিঁড়ে দেখিয়েছি ভিতরটা কতটা সফট হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। বন্ধুরা,
ক্যাপসিকাম আর কাঁচা কাবুলি ছোলার পাকোড়ার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।